দ্রুততম সময়ে পূর্বাচল স্টেডিয়াম খেলার উপযোগী করতে চায় ক্রিকেট বোর্ড। মাঠ থেকে মাটি চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন। ঘরোয়া ক্রিকেটে ডাবল পূর্ণ করল রংপুর বিভাগ। টি-20-র পর জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন আকবর আলীর দল। সব থেকে ভালো লাগতেছে আমার যে টিমের জন্য আমি টিমকে জিতাতে পারছি আর নিজের অর্জনটা নিতে পারছি। আপনি যত ট্রফি জিতেন না কেন প্রত্যেকবারই আপনার চ্যাম্পিয়নশিপের জন্য একদম আপনি নতুনভাবে এক্সাইটেড থাকেন, তো সেম এক্সাইটমেন্ট কাজ করছে। নারী জাগরণের জন্য বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা। প্রধান উপদেষ্টার হাত থেকে বুঝে নিলেন ক্রীড়াক্ষেত্রে গৌরবময় অবদানের সম্মাননা। আইপিএলের মিনি অকশনের তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। প্রাথমিক নিবন্ধনে তার নাম থাকলেও চূড়ান্ত নিবন্ধনে সাকিবের নাম রাখেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ বেস প্রাইস 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই মিনি নিলামে তাসকিন রিশাদ সহ আছেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেট থেকে নির্বাসনে সাকিব, কিন্তু ফেরি করে চলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে। মেজর মাইনর বাজ বিচার না করে সম্প্রতি বেশ কিছু টুর্নামেন্টেই খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তারই ধারাবাহিকতায় হয়তো তার প্রত্যাশা ছিল আরও একবার আইপিএলে নিজেকে মেলে ধরার, তবে সে সম্ভাবনা নষ্ট হয়ে গেল নিলামের আগেই। গেল সপ্তাহে মিনি নিলামে নিবন্ধনকৃতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। 1390 জনের এই লিস্টে ছিলেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজদের রিভিউ শেষে এই তালিকা নামিয়ে আনা হয়েছে 350 জনে, যেখানে জায়গা হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে জোড়া আইপিএল শিরোপা উপহার দেয়া সাকিব। আইপিএল ফ্র্যাঞ্চাইজরা সাকিবের উপর আস্থা হারালেও আস্থা রেখেছেন মোস্তাফিজুর রহমানের উপর। নিলামের সর্বোচ্চ বেস প্রাইজ 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি পেসার। এই ক্যাটাগরিতে আছেন আরও 40 ক্রিকেটার। এর মধ্যে 2 জন ভারতীয় হলেও বাকিদের সবাই অন্য দেশের। নিবন্ধিতদের প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে শুরুতে ছিল 45 ক্রিকেটারের নাম। মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামের সুযোগ পেয়েছেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার, যেখানে চমক দেশের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ক্রিকেটার রাকিবুল হাসান। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও নিয়মিত এইচপি, ইমার্জিং এবং এ দলে তিনি খেলছেন। নিলামে এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি। বাংলাদেশ থেকে আইপিএল মিনি নিলামে জায়গা করা বাকি 5 ক্রিকেটারের সবারই ভিত্তিমূল্য 75 লাখ রুপি, যাদের মধ্যে তাসকিন, শরীফুল, নাহিদ রানা ও তানজিম সাকিব 4 জনই পেসার। একমাত্র স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে ডাক পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তাসকিনের। নিলামের জন্য চূড়ান্ত হওয়া 350 ক্রিকেটারের মধ্যে 240 জনই ভারতীয়, বাকি 110 জন বিদেশি। এবার সর্বোচ্চ 77 জন ক্রিকেটার দল পাবেন, যেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ 32টি স্লট। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মিনি নিলাম। বড় স্বপ্ন নিয়ে বিগ ব্যাশ মাতাতে হোবার্টে পৌঁছেছেন রিশাদ হোসেন। নেটে ঝলক দেখিয়ে প্রথম ম্যাচ থেকে একাদশে জায়গা করে নেয়ার লক্ষ্য বাংলা লিগে। বিশ্ব ক্রিকেট ডমিনেট করার সামর্থ্য আছে রিশাদের, এমনটাই বলছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশ্বাস অস্ট্রেলিয়ায় উইকেটের পর উইকেট নেবেন রিশাদ। বেশ বেছে নেওয়ার কারণটা কি? টিমকে চ্যাম্পিয়ন করা। আমার লক্ষ্য একটাই যে এখানেই খেলি না কেন দেশের নাম উজ্জ্বল করে। মেলবোর্ন, সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়াম, এগুলোতে যদি ভালো খেলে নিজের টিমকে জিতাতে পারে, রিকি পন্টিং এর মতো কোচের সাথে কাজ করতে পারে, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট মানুষ, তো চেষ্টা করবো ভালো কিছু নেওয়ার জন্য। বাংলার ক্রিকেটে সাকিব আল হাসান কি গন কেস? সাকিব নেই তাতে কি, আছেন রিশাদ। নাম্বার 75 এর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গেলেন নীলফামারীর লেগ স্পিনিং অলরাউন্ডার। 16 ডিসেম্বর আইপিএলের নিলামে সাকিবের নাম উঠছে না। জোর সম্ভাবনা আছে রিশাদ হোসেনের দল পাওয়ার, কারণ হোবার্ট হ্যারিকেন্সের রিকি পন্টিং আইপিএলে পাঞ্জাবের হেড কোচ। রিশাদের মতো ইউটিলিটি অলরাউন্ডারকে নিয়ে নিলামে কারাকারিও হতে পারে। 55টা আন্তর্জাতিক টি-20-তে 71 উইকেট। গেল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জেতার পেছনেও ছিল রিশাদের বড় অবদান। এবার বিগ ব্যাশ, হয়তো এরপর আইপিএল। রিশাদ ছুটছেন দুরন্ত দুর্বার। সে যদি এভাবে যেতে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে সে যদি আরেকটু সাহসী হয়, সে অনেক, আমি মনে করি সে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ডমিনেট করবে এবং তার সেই ভবিষ্যৎ আছে, মানে ব্যাটিং এ, বোলিং এ, ফিল্ডিং এ, সব দিকে। এরকম ক্রিকেটার তো আসলে সাকিবের পর বাংলাদেশ মনে হয় পেয়েছে রিশাদকে, যে 3 ডাইমেনশন ক্রিকেটার, যার মানে সব দিক দিয়ে ফিট।
হ্যাঁ, ব্যাটিংটা আরেকটু ভালো করলে খুশি হব, চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে ভালো ব্যাটিং করতে হবে। গ্লিমস তো আছে ব্যাটিং এ, মানে সেটার ল্যাকিংসে কি মনে হয়? ছোটবেলা থেকে যেহেতু ব্যাটসম্যান আর মেন্টালিটি, আসলে সবকিছু তো ব্যাটসম্যানের, ছোটবেলা থেকে ব্যাটসম্যানের যে মেন্টালিটি সেটা হয়তো একটু ল্যাকিংস আছে, কারণ ওইভাবে হয়তো সেভাবে গুরুত্বও দেয় নাই নিজেকে, বোলিংটা নিয়ে সে সবসময় জোর দিচ্ছে। বাট এখন যেহেতু ব্যাটিংটাও করতেছে, মনোযোগ দিয়েছে, আমার মনে হয় সেটাও সে ঠিকমতো করতে পারবে। বিপিএল এর সময় বিগ ব্যাশের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন রিশাদ হোসেন। শুধু তাই নয়, স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মুস্তাক আহমেদ আসায় বড় লাভই হয়েছে, কোয়ালিটিও বেড়েছে রিশাদের। এবার স্টেডিয়ামের মাটি চোর ধরতে তদন্ত কমিটি গঠন করল বিসিবি। পূর্বাচল স্টেডিয়ামে প্রায় 13,000 সেপটিক মাটির খোঁজ পাওয়া যাচ্ছে না, আছে মাটির মান নিয়েও প্রশ্ন। সরেজমিনে এই ভেন্যু পরিদর্শন করেছে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট। শুধু পূর্বাচল নয়, দেশের আরও বিভিন্ন স্টেডিয়ামে এমন মাটি চুরির ঘটনা ঘটেছে বলে জানান বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক তদন্ত কমিটি তৈরি করে যাচ্ছে আমিনুল ইসলামের বোর্ড। কখনো ফিক্সিং, কখনো নারী কেলেঙ্কারি। এবার মাটি চোর ধরতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে গ্রাউন্ডস কমিটি। পূর্বাচল স্টেডিয়াম ঘিরে আগে থেকেই চলছে দুদকের তদন্ত কার্যক্রম। এবার উঠে এলো উইকেটের মাটি চুরির ঘটনা। 20,000 সেপটিক মাটি কেনা হলেও মাটি আছে 7,500 মাত্র। আছে গুণগত মান নিয়েও প্রশ্ন। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান দায় চাপালেন আগের বোর্ডের ওপর। 20,000 সেফটি মাটির পরিমাণের ইয়ে ছিল, কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট 7,500 মতো পাওয়া গেছে। তো এটা পড়েছে কি পড়ে নাই, বা কে সাইন করেছে কে করে, এই পুরো জিনিসটাকে দেখতে হবে। এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে, যেন একদম পুরো জিনিসটা সিনারিওটা বেরিয়ে আসে কারা কারার মধ্যে জড়িত। তদন্ত কমিটিটা করবো নিউট্রাল একটা তদন্ত কমিটি, যেখানে কিনা হয়তো 1-2 জন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের 1-2 জন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত। স্টেডিয়াম থেকে মাটি নিয়ে গেছিল, তো পরবর্তীতে আমরা বিসিবি থেকে ওদের জন্য একটা অনুদান পাঠানো হয়েছে, যারা তারা টার্ফ তৈরি করতে পারে, খেলাটা শুরু করতে পারে এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন সৃষ্টি হয়। হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। গেল আসরে শিরোপা উপহার দেয়া আজিজুল হাকিম তামিম এবারও নেতৃত্ব দেবেন। অভিজ্ঞতায় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টের আগে অনেক ম্যাচ খেলায় সেরা প্রস্তুতি হয়েছে বলেও মত তামিমের। সিরিজ জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে, তো আমরা এখন একটা সিরিজ হারিনি, তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করবো। আমরা সবসময় ভিতরে থেকে থাকি যে আমরা একটা ভালো কিছু চ্যাম্পিয়নের জন্য, কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক বাকিটা আল্লাহ।